আমার আজকের রেসিপি নিরামিষ স্পেশাল সাদা পনির পটলের রসা। পটল খেতে যখন ভালো লাগে না তখনই কিন্তু এইভাবে একবার পটল দিয়ে পনিরের সাদা গ্রেভির এই পটল পনিরের রসা কিন্তু তৈরি করে দেখতে পারেন। খেতে লাগে অসাধারণ। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে দেখুন পটল পনিরের রসা বানানোর জন্য এখানে আমি পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে একটু ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিয়েছি আর পটলগুলোকে অল্প করে খোসা রেখে রেখে দুই সাইড কেটে নিয়ে দুই টুকরো করে কেটে নিয়েছি। একটা ভাজা মশলা তৈরি করে নেব প্রথমেই। তার জন্য এখানে দেখুন হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ মৌরি নিয়েছি, বেশ কিছুটা গরম মশলা, কয়েকটা গোলমরিচ আর নিয়েছি কাসুরি মেথি। প্রথমেই কিন্তু কাসুরি মেথিটাকে কড়াই দিয়ে হালকা করে একটু নেড়ে নেব। কাসুরি মেথিটাকে দেখুন একটু কড়াই দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার কাসুরি মেথিটাকে তুলে নেব। তুলে নিয়ে ওই কড়াইতেই আমি বাকি যে মশলাগুলো দেখালাম সেই মশলাগুলোকে কিন্তু এবার ভেজে নেব। এখানে দেখুন গোটা জিরে, মৌরি আর দিয়ে দিয়েছি গোলমরিচ আর কয়েকটা গরম মশলা। এই মশলাগুলোকেও বেশ এইভাবেই একটু নাড়াচাড়া করে নিয়েছি। মশলাটা কিন্তু হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার এই মশলাটাকেও তুলে নেব। দেখুন এখানে আমি গুঁড়ো মশলা তৈরি করে নিয়েছি আর এখানে বেশ কিছুটা আদা কাঁচা লঙ্কাকে একটু পেস্ট করে নিয়েছি। এবার আরেকটা মশলা তৈরি করে নেব সাদা গ্রেভির জন্য। এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো পনির, দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাজু বাদাম আর দিয়ে দেবো বেশ কিছুটা টক দই। খুব ভালো করে সমস্ত কিছুর একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। দেখুন এখানে মসৃণ পেস্ট আমরা তৈরি করে নিয়েছি। এবার মশলাগুলোকে সাইডে রেখে রান্নাটা শুরু করব। কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সাদা তেলেই তৈরি করতে হবে। তেল খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমেই পনিরগুলোকে লালচে কালার করে ভেজে নেব। তার জন্য দেখুন এখানে পনিরগুলোকে দিয়ে দিয়েছি। এইভাবে নাড়াচাড়া করতে করতেই বেশ হালকা লালচে কালার করে একটু ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে। পনিরগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই কেটে রাখা পটলগুলোকেও দিয়ে দেব। পটলগুলোকে দিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়েই পটলটাকে বেশ নরম করে একটু ভেজে নেব। গ্যাসের আঁচটাকে হালকা করে রেখে রেখে ঢাকা দিয়ে দিয়ে পটলটাকে বেশ নরম করে ভেজে নেব। ভাজতে ভাজতেই যাতে পটলটা সেদ্ধ হয়ে যায় সেই রকমভাবেই কিন্তু পটলটাকে আমাদের ভেজে নিতে হবে। এখানে দেখুন ঢাকা দিয়ে দিয়ে বেশ আমি পটলটাকে ভেজে নিয়েছি। আর পটল কিন্তু খুব বেশি লালচে করা যাবে না, পটলের যাতে সবুজ কালারটা বজায় থাকে সেরকম করেই কিন্তু পটলটাকে ভেজে নিতে হবে। এবার ফোড়ন হিসাবে এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে, গরম মশলা আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নিয়েই এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, যেহেতু আদা বাটা দিয়েছি সে কারণে এই সময়েই স্বাদ অনুযায়ী লবণটাকে দিয়ে দিয়েছি। আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব। মশলাটাকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে যে টক দইয়ের মিশ্রণে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখেই দইয়ের মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে মশলাটাকে বেশ একটু কষিয়ে নিয়েছি, খুব বেশি কষিয়ে নেইনি। এবার এর মধ্যে ভেজে রাখা পটলটাকে দিয়ে দিয়েছি। পটলটাকে দিয়ে বেশ ভালো করে এবার মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলা বেশ ভালো করেই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, কেননা পটল আমাদের সেদ্ধ হয়েই গেছে। সেই কারণে এখানে যতটা পরিমাণ গ্রেভির দরকার সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে বেশ 3 থেকে 4 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি। ঝোলটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া দিয়ে নিয়েই এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে এবার দিয়ে দেব। পনিরগুলোকে দিয়ে দিয়েছি, খুব ভালো করে আবারও কিন্তু মিশিয়ে নেব পনিরটাকে। পনিরটাকে মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো এবার স্বাদ অনুযায়ী একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না সেই কারণে এখানে একটু চিনির ব্যবহার করেছি। যে মশলাটা আমরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলা এখানে 1 চামচ দিয়ে দিয়েছি। আর কাসুরি মেথিটাকে একটু গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি হাফ চামচ ঘি, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা একটু চিড়ে নিয়েছিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব।
সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু এবার আমরা তরকারিটাকে একটু ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো একটু রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে একটু রান্না করে নিয়েছি। দেখুন এখানে কিন্তু আমাদের নিরামিষ স্পেশাল সাদা পনির পটল একদম তৈরি হয়ে গেছে। আর এই রকম সাদা পনির পটলের রসা কিন্তু পোলাও, ফ্রাইড রাইস কিংবা রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। আর বানানো কিন্তু ভীষণই সহজ। যে কোনো নিরামিষ স্পেশালের দিনে কিন্তু এইভাবে সাদা পনির পটলের রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন। নিরামিষ স্পেশাল সাদা পনির পটল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।